জয় রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রথমেই জানিয়ে দিব 24শে জুলাই 2025, আজকের বার হচ্ছে বৃহস্পতিবার। 12টি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে আলোচনা করব। রাশি অনুযায়ী গ্রহগতির কিরূপ অবস্থান লক্ষ্য করা যাচ্ছে এবং প্রত্যেক রাশি সাপেক্ষে গ্রহ নক্ষত্রের কেমন গোচর লক্ষ্য করা যাচ্ছে, তার ফলে আপনারা কতটা উপকৃত হতে পারবেন এবং কোন কোন ক্ষেত্রে সতর্ক হয়ে চলতে হবে, তার পাশাপাশি আপনাদের জন্য সময় কেমন হতে চলেছে, এই সমস্ত বিষয়ে আলোচনা করব। ভিডিওটির শুরুতে ভিডিওটিতে একটি লাইক করে যাবেন এবং কমেন্ট বক্সে জয় রাধাকৃষ্ণের জয় লিখে যাবেন। প্রথমেই জানিয়ে দিব আজকের দিনের পঞ্চাঙ্গের সম্পর্কে। আজকের দিনের তিথি হচ্ছে অমাবস্যা। আজকের দিনের নক্ষত্র হলো পুনর্বসু। আজকের দিনের করণ হচ্ছে চতুষ্পাদ। তারপরেই শুরু হচ্ছে নাগ। আজকের দিনের পক্ষ হচ্ছে কৃষ্ণপক্ষ। আজকের দিনের যোগ হচ্ছে হর্ষণ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 5টা বেজে 37 মিনিট 36 সেকেন্ডে। আজকের দিনের সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 7টা বেজে 17 মিনিট 12 সেকেন্ডে। আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে মিথুন, অর্থাৎ আজ চন্দ্র মিথুন রাশিতে গোচর করছে। আজকের দিনের চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি 10টা বেজে 44 মিনিট 00 সেকেন্ডে। আজকের দিনের চন্দ্রাস্তের সময় হচ্ছে পরের দিন সকাল 10টা বেজে 48 মিনিট 59 সেকেন্ডে। এবার আমরা জেনে নেব আজকের দিনের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল 11টা বেজে 50 মিনিট 23 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 40 মিনিট 58 সেকেন্ড পর্যন্ত। আপনারা এই শুভ সময়ে যে কোনো শুভ কাজ কিংবা শুভযাত্রা করতে পারেন। আজকের দিনের অশুভ সময় অর্থাৎ দুষ্ট মুহূর্তটি হচ্ছে রাত্রি 7টা বেজে 10 মিনিট 44 সেকেন্ড থেকে রাত্রি 8টা বেজে 53 মিনিট 3 সেকেন্ড পর্যন্ত। আপনারা এই অশুভ সময়ে যে কোনো শুভ কাজ এবং শুভযাত্রা করার থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করবেন, সেটাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। এবার আমরা জেনে নেব আজকের দিনের 12টি রাশি অর্থাৎ মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে বিস্তারিতভাবে। রাশিচক্রের প্রথম রাশিটি হচ্ছে মেষ রাশি। বন্ধুরা, মেষ রাশি ও মেষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, সন্তানদের নিয়ে সংসারে কলহ হতে পারে, তাই সন্তানদের জন্য যাতে অশান্তির সৃষ্টি না হয় সেদিকটাই নজর দেওয়ার চেষ্টা করুন। প্রয়োজনে তাদের সঠিক পথ নির্দেশনা দিন। আইনি সমস্যা থেকে মুক্তি লাভ করতে পারবেন। ভালো কোনো আইনজীবীর সাহায্য আর এই ধরনের কাজে লাভ করতে চলেছেন। নিজের প্রতিভার প্রকাশ ঘটানোর সুযোগ পাবেন। কোনো ভয় আপনার বুদ্ধি নাশ করতে পারে। দুপুরের দিকটায় আবেগের বশে কাজ করলে বিপদে পড়তে পারেন। বাড়তি কথায় অশান্তি ঘটতে পারে। চেষ্টা করুন অযথা বাড়তি কথা না বলতে। প্রতিবেশীদের জন্য আজ কিন্তু আপনার আপন মানুষের সঙ্গে বিবাদ হতে পারে, তাই সেদিকটাই বুঝে শুনে চলবার প্রয়াস করুন। সঙ্গীত শিল্পীদের জন্য সুযোগ আসতে চলেছে, সেই সুযোগটি সঠিকভাবে কাজে লাগানোর প্রয়াস করুন। নতুন বন্ধুর কারণে মনে বেশ আনন্দ থাকবে। স্বামীর কোনো কাজের জন্য শান্তি পাবেন। বন্ধুরা, আজ কিন্তু নিত্যদিনের সঙ্গীকে আপনি আপনার সর্বক্ষণের সঙ্গী বানাতে সক্ষম হবেন। প্রেম জীবনটি বেশ সুন্দর হতে চলেছে। তবে যারা কোনো বেসরকারি কর্মপ্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন তাদের জন্য আজ কিন্তু বচসা দেখা দিতে পারে। কাজের জায়গায় নিজেদের বিভ্রান্তকর কথাবার্তার জন্য আজ কিন্তু কাজের জায়গায় সহকর্মীদের সঙ্গে কিছু বচসা বাঁধতে পারে। আপনার যে বস রয়েছে তার সঙ্গেও কিন্তু আজ কিছু ঝামেলা অশান্তি কথা কাটাকাটি হতে পারে। ভ্রমণের পক্ষে দিনটা বেশ ভালো রয়েছে। মা বাবার সঙ্গে বিরোধে মাথা ঠান্ডা রেখে চলবার প্রয়োজন রয়েছে। বাড়তি কথা বলায় মা বাবার সঙ্গেও আজ ঝামেলা অশান্তি হতে পারে। ছোটদের পড়াশোনার ক্ষেত্রে দিনটি বেশ শুভপ্রদ রয়েছে। বন্ধু বিচ্ছেদ ঘটতে পারে। ব্যবসায় উন্নতির যোগ রয়েছে। সংসারে শান্তি দেখতে পাবেন। চাকরি স্থানে জটিলতা বাড়তে পারে।
সর্বদা আগুন এবং কারেন্টের থেকে সতর্ক থাকবেন, যাতে আগুন এবং কারেন্টের দ্বারা আপনাদের কোনো ক্ষতি না হয়। বন্ধুরা, আজ তীর্থযাত্রার জন্য দিনটা বেশ ভালো রয়েছে। যে কোনো লটারি কিংবা জুয়া থেকে অর্থ বিনিয়োগ করতে চাইলে বুঝে শুনে করবার প্রয়োজন রয়েছে এবং তার সঙ্গে শুভ সময় দেখে লটারি কাটার চেষ্টা করুন। বন্ধুরা, দীর্ঘমেয়াদী কোথাও অর্থ বিনিয়োগ করতে চাইলে কিংবা ইন্টারেস্টের জন্য আজ কোথাও অর্থ জমা রাখার যে পরিকল্পনাটা সঠিকভাবে করার চেষ্টা করুন এবং যে জায়গায় আপনারা অর্থটাকে জমা রাখছেন সেটা খবরাখবর নিয়ে তারপর জমা রাখার চেষ্টা করুন। বন্ধুরা, আজ ছোটখাটো কারোর সঙ্গে বচসা বাঁধতে পারে পথে ঘাটে, যার ফলে আজ কিন্তু অনেক রকম মানসিক দুশ্চিন্তা ভাবন ঘুরতে পারে। তার পাশাপাশি বাড়িতে যদি কোনো শুভ অনুষ্ঠান কিংবা কোনো পূজা অর্চনা করতে চাইছেন করতে পারেন। মাঙ্গলিক বিষয়ে কাজকর্ম হতে পারে। দামি কোনো জিনিসপত্র কাউকে উপহার দিতে চাইলে আজ কিন্তু গোপনে করার চেষ্টা করুন, নচেত তাতে কিন্তু বহু রকম বাধা পড়তে পারে, অনেক রকম নেগেটিভ চিন্তা ভাবনা কানে আসতে পারে, যার ফলে সেই সমস্ত কাজ পণ্ড হতে পারে। তাই সেদিকটাই নিজে যা করার কথা ভাবছেন তা গোপনে করার প্রয়োজন রয়েছে। পথে ঘাটে চলাফেরার সময় বাড়তি সতর্কতা অবলম্বন করে চলুন, নচেত আজ কিন্তু কোনো বিঘ্ন ঘটতে পারে। অপরের উন্নতি দেখে ঈর্ষান্বিত হলে আজ কিন্তু নেগেটিভ চিন্তা ভাবনার দরুন নিজেরই ক্ষতি করে ফেলতে পারেন। তাই অন্যের কাজে অতিরিক্ত ঈর্ষান্বিত না হয়ে নিজের কাজে মন দিন। বন্ধুরা, আজ আপনাদের ড্রেসিং সেন্স খুব ভালো থাকবে এবং আপনাকে সর্বদা পরিপাটি পরিমার্জিত দেখাবে, যার ফলে সবার কাছেই কিন্তু আপনি বাইরের দিক থেকে খুবই আকৃষ্ট হয়ে উঠবেন এবং আপনার রূপ সৌন্দর্য এবং ড্রেসিং সেন্স এর প্রশংসা প্রচুর মাত্রায় হবে। ওভারঅল আজকের দিনটা মোটামুটি বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 65, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল এবং সাদা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 7:47:58 থেকে সকাল 11:54:35 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় লিখতে ভুল করবেন না। ভোলানাথের কৃপায় আপনাদের জীবনের সমস্ত রকম দুঃখ কষ্ট দূর হবে এবং আপনাদের পার্সোনালিটি সবাইকে আকৃষ্ট করবে। আপনাদের কর্মজীবনটি বেশ ভালো হবে, নিজেদের প্রতিভার সঠিকভাবে প্রয়োগ করতে সক্ষম হবেন। এরপরেই জেনে নিব বৃষ রাশির সম্পর্কে। বন্ধুরা, আপনাদের জন্য আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, দেবী পক্ষের তৃতীয়া দিনে মা দুর্গার আশীর্বাদে আপনাদের জীবনটি খুবই সুখময় হয়ে উঠতে চলেছে। আজ খুব ভীষণভাবে ক্রিয়েটিভিটি চিন্তার মাধ্যমে নিজেদের ব্যক্তিত্বের প্রকাশ ঘটবে, সবার কাছে আকর্ষণীয় হয়ে উঠবেন, প্রশংসনীয় হয়ে উঠবেন। আজ আপনাদের মধ্যে কথা বলার কোয়ালিটি খুব ভালো থাকবে, নেতৃত্ব দেওয়ার ক্ষমতাও খুব ভালো থাকবে, যার ফলে আপনি কিন্তু সর্বেসর্বা হতে পারবেন রাজনৈতিক ক্ষেত্রে। আপনারা যারা প্রশাসনিকমূলক কিংবা রাজনৈতিকমূলক কোনো কাজকর্ম করে থাকেন তাদের জন্য কিন্তু দিনটি ভীষণ ভালো হতে চলেছে। সকালের দিকটায় পড়াশোনায় বিশেষ মনোযোগ বৃদ্ধি পাবে। বিদ্যার্থীদের জন্য বহুমুখী পরিকল্পনার মাধ্যমে আজ আপনাদের পড়াশোনার প্রতি ফোকাস বাড়বে। বহুমুখী উচ্চশিক্ষারও যোগাযোগ হতে চলেছে। প্রতিভা সম্পন্ন মানুষদের আজ সঠিক পর্যালোচনা হবে, সঠিক মূল্যায়ন পাবেন। বন্ধুরা, যারা কর্মজগতে বহুদিন ধরে কর্মপ্রচেষ্টা করেও সফল হতে পারছিলেন না, নিজেদের কাজের তুলনায় আয় উপার্জন কম হচ্ছিল, তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি ভীষণ ভালো হতে চলেছে। বন্ধুরা, আপনারা যদি হার্ডওয়ার্কের পাশাপাশি স্মার্ট ওয়ার্ক করুন এবং কর্মক্ষেত্রে নিজেদের কাজের প্রতি ভীষণভাবে ফোকাস রাখুন, তাতে করে কিন্তু সফলতা আসতে পারে। বন্ধুরা, আজ আপনাদের দাম্পত্যের জীবনটি সকালের দিকটায় কিছু অশান্তি তৈরি হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু অনেকটা ভালো সম্পর্কে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে।
তার পাশাপাশি পাড়া প্রতিবেশী কিংবা প্রতিবেশীদের কথায় অতিরিক্ত আবেগী হয়ে উঠতে পারেন। অতিরিক্ত প্রভাবিত হলে সংসারে অশান্তি তুমুল জায়গায় যেতে পারে। পরক্রিয়া থেকে নিজেদের সর্বদা বিরত রাখাই শ্রেয় হবে। বন্ধু বান্ধবের সঙ্গে আজ সকালের দিকটা বেশ আনন্দ মজায় কাটতে চলেছে। আজ দিনটি কেনাকাটার জন্য উপযুক্ত রয়েছে। যে কোনো ফ্রড কেস থেকে সাবধানে থাকবেন। আজ কিন্তু ভীষণভাবে আর্থিক দুরবস্থা তৈরি হতে পারে। কোনো কারণে অনেকটা অর্থ হস্তান্তর হতে পারে। কাউকে টাকা পয়সা ধার দিতে হলে আজ যদি বুঝে শুনে না ধার দেন, ডকুমেন্টস রেখে না ধার দেন, তাহলে কিন্তু টাকা পয়সা হাতছাড়া হতে পারে। বন্ধুরা, আজ আপনাদের পরিবারে যে সমস্ত গৃহপালিত পশু কিংবা পাখি রয়েছে তাদের জন্য কিন্তু আজ প্রচুর পরিমাণে মনে কষ্ট বাড়তে চলেছে। স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়ার প্রয়াস করুন। বহুদিনের দুরারোগ্য ব্যাধি কিংবা বহুদিনের কোনো কষ্ট চেপে রাখলে কিন্তু আজ অনেকটা পরিমাণ কষ্ট আরো বাড়তে পারে, তাই তার চিকিৎসা করানোর প্রয়োজন রয়েছে। আজ সামান্যতম অন্যমনস্কতার কারণে আজ পায়ে কোনো বড় ধরনের চোট পেতে পারেন, যার কারণে সারা দিনটাই পায়ে কষ্ট নিয়ে ব্যথা নিয়ে কাটতে পারে। বন্ধুরা, দাঁতের সমস্যায় ভোগান্তি বাড়তে চলেছে। কোনো কারণে ইনফেকশন হওয়ার চান্স রয়েছে, তাই সেদিকটায় নজর দেওয়ার প্রয়াস করুন। বন্ধুরা, আজ আপনাদের একাগ্রতা, কোনো কিছু কাজকর্ম করার প্রতি যে জেদ, সেটাই আপনাদের কেরিয়ারে আর্থিক উন্নতি নিয়ে আসতে চলেছে। যারা কুটির শিল্প, হস্তশিল্প কিংবা বাড়িতে বসে কাজকর্ম করেন, আয় উপার্জন করেন, তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি বেশ ভালো রয়েছে। বন্ধুরা, সারা দিনটা যে কোনো ঝুঁকিপূর্ণ কাজকর্ম করার সময় ভগবানকে অনুসরণ করুন। সর্বদা ভোলানাথকে অনুসরণ করে কাজকর্ম করুন। তাতে করে কিন্তু অনেকটা মনে সাহস জন্মাবে। কোনো কাজে আপনাদের কখনোই পিছুপা হতে হবে না। ভয় কখনোই আপনাদের পথে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। বন্ধুরা, আপনাদের জন্য শুভ সংখ্যা যদি বলা হয় 54, শুভ দিক হচ্ছে অগ্নিকুণ, শুভ রত্ন হচ্ছে পীরমুক্তা, শুভ রং হচ্ছে গোলাপি, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 7:07:00 থেকে সকাল 10:10:36 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তাতে করে কিন্তু সুফল খুব ভালো পরিমাণের পাবেন। বন্ধুরা, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় লিখে যাবেন, যাতে করে দেবাদিদেব মহাদেবের কৃপায় আপনাদের জীবনের সমস্ত রকম বাধা বিপত্তি কেটে যায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মিথুন রাশি। বন্ধুরা, মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, দাম্পত্যের জীবনটি খুব সুখের হতে চলেছে। স্ত্রীর সঙ্গে আজ ছোটখাটো ভ্রমণ হতে পারে। পুরনো কোনো ঝামেলা অশান্তি আজ মিটে যাবে, তবে স্ত্রীর কিন্তু কিছুটা পরক্রিয়া বাড়তে পারে। চেষ্টা করুন স্ত্রীকে এক্ষেত্রে গাইড করার, কিছুটা সময় বেশি পরিমাণে স্ত্রীকে দেওয়ার। দাম্পত্য জীবনটি এক্ষেত্রে সুখের সম্ভাবনা রয়েছে। সন্তান সন্ততিদের নিয়ে আজকের দিনটা খুবই জটিল হতে চলেছে। সন্তানদের ঘিরে আজ কোনো উদ্বেগ কাজ করতে পারে। সন্তানদের কাজকর্ম আপনাদের কিছুটা চিন্তা বাড়াবে। ভবিষ্যৎ নিয়ে আজ কিন্তু খুবই উৎপীড়ন উৎকণ্ঠার মধ্য দিয়ে যাবে। ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয়ে কিছু বাধা পড়তে পারে। পিতার সম্পত্তি থেকে বঞ্চিত হতে পারেন। শ্বশুরকুল থেকে আজ আপনাদের ভালো ব্যবহার এবং কথাবার্তার জন্য শ্বশুরকুল থেকে বিশেষ সম্মান আজ লাভ করতে চলেছেন। তার পাশাপাশি কোনো আত্মীয় স্বজনদের বাড়িতে আজ কোনো অনুষ্ঠানকে কেন্দ্র করে আমন্ত্রণ পত্র পেতে পারেন। ফোনে কিংবা ল্যাপটপ কম্পিউটারের মাধ্যমে দুঃসম্পর্কের কোনো আত্মীয়, বহু দূরের কোনো আত্মীয়ের সঙ্গে যোগাযোগ হতে পারে। তার পাশাপাশি আজ বোনেদের কাছ থেকে দামি কোনো উপহার পেতে চলেছেন। ভাই বোনেদের সঙ্গে মোটামুটি সম্পর্ক উন্নতি হবে। কর্মজীবনে অগ্রগতি করতে পারবেন। দিনটি এক্ষেত্রে বেশ শুভপ্রদ রয়েছে। পদোন্নতির যোগ রয়েছে। বসের সঙ্গে বুঝে শুনে কথা বলতে পারলে, সব ক্ষেত্রে বুদ্ধি লাগিয়ে চলতে পারলে সবার মধ্যমণি হয়ে উঠবেন। সব ক্ষেত্রে আপনি সবার কাছে প্রশংসনীয় হয়ে উঠবেন।
বহুদিন ধরে যারা বড় কিছু পোস্ট অ্যাচিভ করার জন্য বহু প্রচেষ্টা করছেন, সেক্ষেত্রে আজ উন্নতি করতে সক্ষম হবেন। বন্ধুরা, নৃত্যশিল্পীদের জন্য স্টেজ শোর জন্য আজ বড় কোনো অনুষ্ঠানের ডাক পেতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা, আজ কিন্তু আগাম কোনো অনুষ্ঠানের জন্য প্রমোশন হতে পারে কিংবা অতিরিক্ত অর্থ পেমেন্ট পেতে পারেন। সঙ্গীত চর্চায় আজ বেশ সুনাম বৃদ্ধি পাবে। বন্ধুরা, আজ আপনাদের বন্ধু বান্ধবের সঙ্গে সুসম্পর্ক গড়ে উঠবে। বন্ধুদের সঙ্গে আজ দূরে কোথাও ভ্রমণ হতে পারে। বন্ধুদের কাছ থেকে ব্যবসা সংক্রান্ত বিষয়ে কোনো উপকার পেতে পারেন। জ্ঞাতি শত্রুতায় আজ হয়রানি বাড়বে। তার পাশাপাশি পড়ুয়াদের জন্য কিন্তু আজকের দিনটা খুবই কঠিন হতে চলেছে। পড়াশোনায় মনোযোগ বসাতে অক্ষম হবেন। পরিবারের কোনো ঝামেলা কিংবা গোপনে কোনো শত্রুতা আজ আপনার চিন্তা বাড়াতে পারে। পড়াশোনায় কনসেন্ট্রেট করতে গিয়েও আজ বিফল হবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা প্রাপ্তি হতে পারেন। বহুদিন ধরে যারা প্রচেষ্টা করছেন কোথাও কোনো বড় বড় ইনস্টিটিউটের সুযোগ পাওয়ার জন্য, সেক্ষেত্রে আজ সুযোগ মিলতে পারে। তবে যাত্রা করার থাকলে আজ ভগবানের আরাধনা করে তারপর যাত্রা করার চেষ্টা করুন। গৃহে যদি কোনো শুভ অনুষ্ঠান কিংবা পুজো পার্বণ করতে চাইছেন, করতে পারেন। মাঙ্গলিক বিষয়ে কাজকর্ম হতে পারে। আপনারা যারা লটারি কাটেন কিংবা প্রত্যাহিক জুয়া থেকে অর্থ বিনিয়োগ করে থাকেন, সেক্ষেত্রে আজ বুঝে শুনে অর্থ বিনিয়োগ করার চেষ্টা করুন। অহেতুক অতিরিক্ত অর্থ লোভের বশবর্তী হয়ে বিনিয়োগ করবেন না, নচেৎ আজ অযথা অর্থ নষ্ট হতে পারে। ইলেকট্রিক লাইনে যারা কাজকর্ম করছেন, খুব সতর্কতার সঙ্গে কাজকর্ম করবেন। বন্ধুরা, যারা প্রবাসী রয়েছেন, আজ বাড়ি ফেরার আনন্দে মনে কিন্তু ভীষণ আনন্দ হবে। তবে আজ প্রেমিকার সঙ্গে কিছু সমস্যা যন্ত্রণাময় কিছু সময় কাটবে। অনেক ভুল বোঝাবুঝি বাড়তে পারে। পুরনো কোনো ঝামেলা নিয়ে আজ সমস্যার সমাধান করতে গিয়ে আরো কিন্তু সমস্যা বাড়তে পারে। অহেতুক অতিরিক্ত চাহিদা ফুলফিল না হওয়ার কারণে আপনাদের মনে খুব নেগেটিভ চিন্তা ভাবনা মাইন্ডে আসতে পারে। ওভারঅল আজকের দিনটা মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 17। শুভ দিক যদি বলা হয় বন্ধুরা পূর্ব। শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল। শুভ রং হচ্ছে গোলাপি। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 7:30 থেকে সকাল 9:17 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কমেন্ট বক্সে জয় শিব শম্ভু লিখে যাবেন। বন্ধুরা, ভোলানাথের কৃপায় আপনাদের জীবনে আনন্দ সুখে পরিপূর্ণ হয়ে উঠবে। সব ক্ষেত্রে অগ্রগতি করতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কর্কট রাশি। বন্ধুরা, কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজ জার্নালিস্ট কিংবা সাংবাদিকদের জন্য দিনটা বেশ ভালো হতে চলেছে। কোথাও কোনো কাজের সূত্রে ইন্টারভিউর জন্য গেলে সমস্যা বাড়তে পারে, তাই বুঝে শুনে কথা বলার চেষ্টা করবেন। সাংসারিক কারণে মানসিক যন্ত্রণা বাড়তে পারে। সংসারে ছোট কোনো সদস্যদের জন্য আজ কিছু অর্থ নষ্ট হতে পারে। আজ আপনাকে অবাক করে দেওয়ার মতন কোনো সুখবর দুপুরের দিকটায় আসতে পারে। কাউকে টাকা ধার দিবেন না, সঠিক তথ্য প্রমাণ রেখে তারপর লেনদেন করার চেষ্টা করুন। তবে অনলাইন পেমেন্টের ক্ষেত্রে আজ কিছু সমস্যা দেখা দিতে পারে। তর্ক বিতর্ক এড়িয়ে চলার চেষ্টা করুন। মাথা ঠান্ডা রেখে কথা বলার চেষ্টা করুন, তাতে করে অনেক সমস্যারই সমাধান হতে পারে। মায়ের দায়িত্ব পালন না করার মতান্তর হতে পারে। সঙ্গীত চর্চায় হাল ছাড়লে মুশকিল হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে খুব প্রতিকূল অবস্থা। অতিরিক্ত ক্রোধের ফলে সংসারে অশান্তির যোগ রয়েছে। গুরুজনদের কথায় বিশেষ মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে। সংসারে ব্যয় বাড়তে পারে। গরিব মানুষের জন্য কিছু করতে পেরে আনন্দ লাভ হবে। ব্যবসায় সুখবর আসতে পারে। রক্তচাপ নিয়ে কিছু সমস্যা বাড়তে পারে। মাইগ্রেনের সমস্যা, মাথা যন্ত্রণায় কষ্ট পাবেন। দাম্পত্যের জীবনে কিছুটা আনন্দ থাকবে, তবে সন্ধ্যের দিকটায় সন্তানদের ঘিরে কিছু অশান্তি দেখা দিতে পারে। সন্তানদের কাছ থেকে কোনো কোনো ক্ষেত্রে সাহায্য প্রাপ্তির যোগ রয়েছে। সপরিবারে ভ্রমণেও যোগ রয়েছে। দুপুরের পরে কোনো ভালো কাজে ব্যর্থ হতে পারেন।
তার পাশাপাশি আজ কাছে পিঠে কোনো পাড়া প্রতিবেশীদের জন্য গৃহে অশান্তি হতে পারে। প্রেম জীবনে আজ ভুল সিদ্ধান্ত আপনাকে অনেকটা ভোগান্তি পোহাতে হবে। আর তার পাশাপাশি বন্ধুরা, ইগোকে ত্যাগ করে সহজ সরলভাবে মেলামেশা করার চেষ্টা করুন, কথাবার্তা বলার চেষ্টা করুন। তাতে করে অনেক বন্ধু নতুন করে তৈরি হতে পারে। বন্ধুরা, আজ কর্মক্ষেত্রে নিজেদের প্রতিভার বিকাশ ঘটবে, পদোন্নতির যোগ রয়েছে। সঠিকভাবে হার্ডওয়ার্কের সাথে সাথে স্মার্ট ওয়ার্ক করতে পারলে ইনকাম আরও বাড়তে পারে। প্রবাসী বন্ধুদের জন্য আজ কিছুটা কাজের প্রেশার থাকার কারণে স্ত্রীকে সময় দিতে অক্ষম হবেন। তার পাশাপাশি আজ তীর্থযাত্রার জন্য দিনটা বেশ ভালো রয়েছে। স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়ার ভীষণ রকম প্রয়োজন রয়েছে। স্বাস্থ্য কিন্তু ধীরে ধীরে অবনতির দিকে যাচ্ছে, তাই চেষ্টা করুন স্বাস্থ্যের দিকে মনোযোগ দিতে। দাদার সমস্যা, পেটের সমস্যায় আজ ভোগান্তি পোহাতে হবে। বন্ধুরা, আজ বন্ধুস্থানীয় কোনো মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করার কারণে পরবর্তী সময়ে অনুশোচনা বাড়তে পারে, কোনো কারণে মনে দুঃখ পেতে পারেন। বাড়িতে আত্মীয় স্বজনের আসা যাওয়া লেগে থাকতে পারে। বন্ধুরা, আজ গৃহে যদি কোনো শুভ অনুষ্ঠান কিংবা পুজো পাঠ করতে চাইছেন, করতে পারেন। সেদিক থেকে দিনটা বেশ ভালো রয়েছে। বন্ধুরা, যারা বিদ্যার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনায় একান্তই মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে। বহুদিন ধরে পড়াশোনার থেকে দূরে থাকার কারণে, পড়াশোনা সঠিকভাবে না করার কারণে আজ কিন্তু অনেক জায়গায় সমস্যা ফেস করতে পারেন। আগত পরীক্ষায় খারাপ ফল লাভ করতে চলেছেন, তাই সেদিক থেকে সর্বদা সতর্ক থেকে কাজ করবার চেষ্টা করুন। বন্ধুরা, আজ ছোট কোনো মানুষের দ্বারা উপকারও পেতে পারেন। জীবনে আজ কিছুটা বিরহ কাজ করতে পারে। অতিরিক্ত কারোর কাছ থেকে প্রত্যাশায় আজ কষ্ট আরো বেশি হতে পারে, তাই চেষ্টা করুন অযথা কষ্ট দুঃখ না পেয়ে প্রেম জীবনটিকে সঠিকভাবে গুছিয়ে নিতে, নচেত পরবর্তী সময়ে সমস্যা হতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 60, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 9টা বেজে 10 মিনিট 17 সেকেন্ড থেকে দুপুর 2টো বেজে 4 মিনিট 15 সেকেন্ড পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় রাধে গোবিন্দ লিখতে ভুল করবেন না। রাধা গোবিন্দের আশীর্বাদে আপনাদের জীবনের সমস্ত রকম বাধা বিঘ্ন নাশ হবে, মনোবাসনা পূরণ হবে, গৃহে সুখ শান্তি বজায় থাকবে। কর্মক্ষেত্রে নিজেদের স্যাটিসফ্যাকশন অনুযায়ী আজ অ্যাচিভমেন্ট লক্ষ্য করতে পারবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে সিংহ রাশি। বন্ধুরা, সিংহ রাশি ও সিংহ লগ্নে জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখে বন্ধুরা, আজ আরামদায়ক জীবন কাটানো কিংবা আজ আপনাদের একটা শুয়ে বসে আরাম করে জীবন কাটানোর প্রতি ঝোঁক বেশি থাকায় পেন্ডিং পড়ে থাকার সম্ভাবনা রয়েছে অনেক গুরুত্বপূর্ণ কাজ। তার পাশাপাশি আপনাদের কর্মজীবনেও আজ আপনাদের এই অলসতায় কিন্তু বাধা হয়ে দাঁড়াতে পারে, তাই চেষ্টা করুন অলসতা কাটিয়ে কর্মের জগতে ফিরে যেতে। অতীতের কোনো কাজের প্রেশার কিংবা কোনো কাজের সমস্যার কারণে আজ কিন্তু অনেক কথা শুনতে হবে এবং বসের কাছে ফেভার পাওয়াটা কমে যাবে। আপনারা যারা টিম ওয়ার্ক কাজ করছেন, সেক্ষেত্রে কিন্তু আজ আপনার নিজের কর্মপ্রচেষ্টায় টিমকে সফলতা এনে দিতে হবে, নচেত কিন্তু টিম আজ লাস্টে রান করতে পারে। যে কোনো গুরুত্বপূর্ণ কাজের দায়ভার থাকলে সময় মাফিক তা কমপ্লিট করার চেষ্টা করুন, নচেত অযথাই আজ কিন্তু অসম্মানিত হওয়ার সুযোগ হতে পারে, অসম্মানিত অপমানিত বোধ করতে পারেন। বন্ধুরা, যারা 2 চাকার যান চালাচ্ছেন কিংবা 3 চাকার যান চালাচ্ছেন, সেক্ষেত্রে আজ খুব সতর্ক থেকে ড্রাইভ করুন। রাস্তার পাশে দাঁড়িয়ে কথাবার্তা বলাটাও কিন্তু আজ খুব বিপজ্জনক হবে। আজ পথে ঘাটে অযথাই দুর্ঘটনার শিকার হতে পারেন, জীবন বিপন্ন হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার প্রয়োজন রয়েছে। বহুদিন ধরে সঠিকভাবে খাদ্য গ্রহণ না করার কারণে অপুষ্টিতে ভুগতে পারে। তার পাশাপাশি আজ আপনাদের খাবার দাবার কিংবা শারীরিক সচেতনতার প্রতি খুব একটা আগ্রহ না থাকার কারণে গ্যাস্ট্রিক আলসার কিংবা পেটের কোনো সমস্যা দেখা দিতে পারে, মাথা যন্ত্রণা, দাঁতের সমস্যা হতে পারে। তার পাশাপাশি নৃত্যশিল্পীদের জন্য তেমন কোনো স্টেজ শো নাও থাকতে পারে। বন্ধুরা, আপনারা যারা ছোটখাটো কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন কিংবা কোনো সঙ্গের সঙ্গে যুক্ত রয়েছে,
বিভিন্ন রকম টিম ওয়ার্ক কাজ করছেন, সামাজিক কাজকর্ম করছেন, সেক্ষেত্রে কিন্তু আজ যুক্তিসম্মত কথা বলার চেষ্টা করুন, পজিটিভ চিন্তা ভাবনা করুন এবং অন্যের উপকৃত মনোভাবটা বজায় রেখে চলবার চেষ্টা করুন। তাতে করে আপনাদের সম্মান কিছুটা বৃদ্ধি পাবে। তার পাশাপাশি বন্ধুরা, আগুন এবং জলের থেকে সর্বদা সতর্ক থাকবেন। বাড়ির বাচ্চাদের দিকে নজর দেওয়ার চেষ্টা করুন, তাতে করে আপনাদেরই ভালো হবে। পরিবারের সবার সঙ্গে মিলেমিশে চলার চেষ্টা করুন। অযথা অহেতুক অশান্তি ক্রিয়েট করবেন না। সর্বদা শান্তি শৃঙ্খলা বজায় রাখুন এবং সহমর্মিতা সহযোগিতাপূর্ণ মনোভাব গড়ে তোলবার চেষ্টা করুন। ভাই বোনেদের সঙ্গে আজ আপনাদের সম্পর্ক খুব একটা ভালো থাকবে না। সম্পত্তি কিংবা কোনো আইনি কাগজপত্র নিয়ে কিংবা বাড়ির কোনো জিনিসপত্র নিয়ে ভাই বোনেদের মধ্যে ঝামেলা অশান্তি প্রবল মাত্রায় হতে পারে। প্রমোটিং এর বিজনেসে উন্নতি করতে পারেন। ভালো কোনো গ্রাহক পাওয়ার কারণে আজ কিন্তু আপনাদের ব্যবসা রমরমিয়ে চলবে। অতিরিক্ত অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, ফটকা অর্থপ্রাপ্তি হতে পারে। যারা শেয়ারে অর্থ বিনিয়োগ করে থাকেন কিংবা মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আজকের দিনটা বেশ ভালো রয়েছে। স্বর্ণ ব্যবসায়ীদের জন্য আজকের দিনটা খুব বিপজ্জনক হতে চলেছে। বিশেষ করে ব্যবসায় মনোযোগ দিন এবং আপনাদের সিকিউরিটি গার্ডগুলোকে খুবভাবে কঠোর করার চেষ্টা করুন, নচেৎ কিন্তু আজ আপনার দোকানে চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি খুচরো ব্যবসায়ী, কাঁচামালের ব্যবসায়ীদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। যারা শিল্প কারিগরি কাজকর্ম করেন, ফ্যাশন ডিজাইনার কিংবা আর্টের কাজকর্ম করে থাকেন, বিভিন্ন রকম প্রসাধনী তৈরি সামগ্রী তৈরির কাজকর্ম করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আজকের দিনটা বেশ ভালো হতে চলেছে। বড় বড় অর্ডার পেতে চলেছেন। বন্ধুরা, আজ আপনাদের ভ্রমণের ক্ষেত্রে বাধা পড়তে পারে, তবে একান্তই যদি ভ্রমণের পরিকল্পনা করার ইচ্ছে থাকে, চেষ্টা করুন ভগবানের নাম অনুসরণ করে তারপর যাত্রা করতে। বাড়ির বড়দের কথা শুনে চলবার চেষ্টা করুন। অহেতুক বড়দের অসম্মান করবেন না, অপমান করবেন না, তাতে করে ভোলানাথ রুষ্ট হতে পারে। গৃহে সুখ শান্তি বজায় রাখতে চাইলে মা লক্ষ্মীর আরাধনা করতে পারেন। যারা দীর্ঘদিন ধরে সঠিকভাবে সিদ্ধান্ত গ্রহণ না করতে পারার কারণে সমস্ত ক্ষেত্রে বিভ্রাটে পড়েছেন, সেক্ষেত্রে কিন্তু মনোসংযোগ ক্রিয়েট করার জন্য চেষ্টা করুন প্রাতঃভ্রমণ করতে, যোগাসন করতে। এটাই আপনাদের স্বাস্থ্যের জন্য ভালো হবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 42, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন যদি বলা হয় বন্ধুরা সাদা প্রবাল, শুভ রং হচ্ছে সাদা। শুভ সময় যদি বলা হয়, ওভারঅল যে শুভ সময়টি রয়েছে, আপনারা ওই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় রাধে গোবিন্দ লিখতে ভুল করবেন না। রাধা গোবিন্দের আশীর্বাদে আপনাদের জীবনটি খুবই সুন্দর হয়ে উঠবে। অতীতের সমস্ত কষ্ট, নেগেটিভ চিন্তা ভাবনা, ডিপ্রেশন কাটিয়ে উঠতে পারবেন। কর্মজগতে অগ্রগতি করতে পারবেন, ব্যবসা ক্ষেত্রে উন্নতি করতে পারবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কন্যা রাশি। বন্ধুরা, কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখে বন্ধুরা, আপনারা যারা অভিনয়ের জগতে রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু আজ বড় কোনো অডিশনের জন্য, ভালো কোনো ক্যারেক্টারে পাঠ পাওয়ার জন্য আজ আপনাদের ভীষণ সুনাম পরিচিতি বাড়তে পারে এবং জনপ্রিয়তা পেতে পারেন। নিজের জেদের কারণে নিজের ক্ষতি করার প্রবণতা থেকে আজ নিজেকে বের করানোর চেষ্টা করুন। অতিরিক্ত নিজেদের রাগ এবং জেদের কারণে সবার কাছে অপ্রিয় হয়ে উঠতে পারেন। সম্পত্তির ব্যাপারে আত্মীয় স্বজনদের সঙ্গে বিবাদ বাড়তে পারে। তার পাশাপাশি পশু পাখিদের নিয়ে আজ কিন্তু বিশেষ আনন্দ প্রাপ্তি হবে। পাড়া প্রতিবেশীদের সঙ্গে পশু পাখি নিয়ে কিছু কথাবার্তা কাটাকাটি হতে পারে। কখনোই ঝামেলা অশান্তি করবেন না। সংসারের জন্য আর্থিক ব্যয় বাড়তে পারে। বাড়ির বয়োজ্যেষ্ঠ কোনো মানুষ থাকলে তাদের দিকে নজর দেওয়ার চেষ্টা করুন। খাবারের লিমিট রেখে গ্রহণ করুন। অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবারের ফলে পেটের গরজও, গ্যাস, বদহজম কম বেশি দেখা দিতে পারে। কানের যন্ত্রণা, দাঁতের যন্ত্রণায় আজ কিছু ভোগান্তি বাড়তে পারে। গ্যাস্ট্রিক আলসারের রোগীদের জন্য চিকিৎসার প্রয়োজন রয়েছে। বহুদিনের কোনো চাপা কষ্ট আজ আপনাদের আরো কষ্ট কিন্তু তীব্র মাত্রায় বাড়াতে পারে। তার পাশাপাশি কীটপতঙ্গ, বিষাক্ত সাপের থেকে সর্বদা সতর্ক থাকবেন। যারা চাষি রয়েছেন, অর্থাৎ
শ্রমিক রয়েছেন সেক্ষেত্রে কিন্তু আজ সর্বদা হুঁশিয়ার থাকতে হবে। কাজকর্মের সময় অতিরিক্ত পরিশ্রমের ফলে শারীরিক দুর্বলতা কিন্তু আজ আপনাদের খুব ভোগাবে। শারীরিক ক্ষমতা অনুযায়ী কাজকর্ম করার চেষ্টা করুন। তার পাশাপাশি বন্ধুরা, নতুন কর্মের যোগাযোগ হতে পারে। প্রবাসী বন্ধুদের ক্ষেত্রে আজ বাড়ি ফেরার আনন্দে খুব মশগুল থাকার কারণে জরুরি কোনো জিনিস হারিয়ে ফেলতে পারেন, কিংবা অতিরিক্ত অর্থ কোথাও নষ্ট হয়ে যেতে পারে। বেহিসাবি খরচের জন্য ভবিষ্যতের অর্থ সঞ্চয়ে ব্যাঘাত ঘটতে পারে। ভালো কাজ না হওয়ার কারণে মানসিক কষ্ট বৃদ্ধি পেতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, আজ পরিকল্পনা অনুযায়ী দিনটি না কাটার কারণে এবং কি কি কাজ করবেন তার সঠিকভাবে একটা চার্ট বানিয়ে রাখার ফলে সেই অনুযায়ী কাজ কমপ্লিট না করতে পারার কারণে একটা সন্ধ্যের দিকটায় বিরক্ত, মানসিক চাপ বাড়তে পারে। তার পাশাপাশি আপনাদের নিজস্ব ক্ষতির জন্য অযথা অন্যের ওপর কখনো দায়ভার দিবেন না, অন্যের ওপর কখনো চোটপাট করবেন না। সন্তানদের দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। পড়ুয়াদের জন্য দিনটা ভীষণ ভালো হতে চলেছে। পড়াশোনায় ভালো অগ্রগতি করতে পারবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো শিক্ষা প্রতিষ্ঠানের সুযোগ হবে। নিজেদের ডেভেলপমেন্ট করার জন্য ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যোগ হতে পারেন। তার পাশাপাশি আজ কিন্তু কাজের সূত্রে বাইরে যাত্রা হওয়ার সুযোগ রয়েছে। ভ্রমণের ক্ষেত্রে দিনটা মোটামুটি ভালো রয়েছে, তবে জলপথে কোথাও ভ্রমণ না করাটাই ভালো হবে। তার পাশাপাশি বন্ধুরা, নৃত্যশিল্পীদের জন্য দিনটা মোটামুটি ভালো রয়েছে। কুটির শিল্প, হস্তশিল্পে দিনটায় অগ্রগতি করতে পারবেন। অনেক প্রোডাকশনের জন্য অপরচুনিটি আসতে পারে। যারা ইন্টারভিউর জন্য বহুদিন ধরে প্রস্তুতি নিচ্ছেন কিংবা কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য, সেক্ষেত্রে কিন্তু আরো ভালোভাবে নিজেকে প্রিপেয়ার করার চেষ্টা করুন। সঠিকভাবে নিজেকে প্রিপেয়ার না করতে পারার কারণে কিন্তু আজ বিফলও হতে পারেন। যারা খুচরো ব্যবসায়ী রয়েছেন, আজ কোনো আইনি সমস্যা কিংবা সরকারি সমস্যায় ফেঁসে যেতে পারেন। প্রেমের জীবনটি বেশ ভালো চলেছে। একে অপরকে ছোটখাটো কোনো উপহার দিতে পারেন, সম্পর্কের মাধুর্যতা বাড়বে। বন্ধুরা, যারা নেটওয়ার্ক বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, নিজেদের কাজে ফোকাস করুন। নিজেদের কাস্টমারের সঙ্গে ভালো ব্যবহার করুন। ডিস্ট্রিবিউটরের সঙ্গে ভালো ব্যবহার করে চলুন। তাদের সাহায্য করুন, তাতে করে আপনাদের লিঙ্ক বাড়তে পারে। তার পাশাপাশি আজ আপনাদের গৃহশিক্ষকদের জন্য কিন্তু দিন বেশ জনপ্রিয় হয়ে উঠতে চলেছে। বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। ভালো ভালো সম্বন্ধ আজ আসতে পারে। বিবাহের কথাবার্তা ফিক্সড হতে পারে। বেরোজগারীদের জন্য দিনটা খুব ভালো হতে চলেছে। ছোটখাটো কাজের অফার পেতে পারেন এবং ক্যাজুয়ালি কোনো কাজকর্ম পাওয়ার জন্য কিন্তু আজ কোনো সুযোগ আসতে পারে। তবে সোর্স ছাড়া কখনোই এই ধরনের কাজকর্ম পাওয়া কিন্তু খুব একটা সহজ হবে না। ওভারঅল আজকের দিনটা মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা, 14। শুভ সময় হচ্ছে সকাল 10:10:33 থেকে দুপুর 1:15:36 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় মা কালীর জয় লিখতে ভুল করবেন না। মা কালীর আশীর্বাদে আপনাদের জীবনের সমস্ত অশুভ শক্তি নাশ হবে। দুষ্টের দমন করতে সক্ষম হবেন। অতীতের সমস্ত সমস্যা সমাধান করতে পারবেন। নেগেটিভ চিন্তা ভাবনা, ডিপ্রেশন কাটিয়ে উঠতে পারবেন। কর্মজগতে উন্নতি করবেন। আর্থিক অবস্থার উন্নতি ঘটবে। এরপরেই আমরা জেনে নিব তুলা রাশির সম্পর্কে। বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি, নতুন বাড়িঘর তৈরির জন্য আজ বিশেষ পরিকল্পনার যোগ রয়েছে। বন্ধুস্থানীয় কোনো মানুষের সঙ্গে আজ যোগাযোগের খাতিরে অনেক অর্থ আজ উপার্জিত হতে পারে। কাজের চাপ বাড়বে। অতিরিক্ত কর্ম প্রচেষ্টায় আজ কিন্তু শরীরের দিকে বিশেষ মনোযোগ দেওয়ার সুযোগ পাবেন না, যেটা আপনার স্বাস্থ্যকে কিন্তু খুবভাবে নষ্ট করবে। তাই কাজের পাশাপাশি স্বাস্থ্যের দিকেও নজর দেওয়ার প্রয়াস করুন। আপনারা যারা নতুন করে সম্পত্তি, জমি ক্রয় করতে চাইছেন, তাদের জন্য দুপুরের দিকটায় ভালো সুযোগ রয়েছে। এই দিক থেকে যোগাযোগ হতে পারে।
বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য বিশেষ সুযোগ হতে চলেছে আজকের দিনে। বন্ধুদের সহায়তায় ব্যবসায় উন্নতি করবেন। প্রতিবেশীদের সঙ্গে শত্রুতার সম্ভাবনা রয়েছে। ভালো কাজের পরিপ্রেক্ষিতে আজ আর্থিক দিক থেকে ভীষণ ভালো লাভবান হতে চলেছেন। তার পাশাপাশি পরিশ্রমের বৃদ্ধি পাবে। শারীরিক অসুস্থতায় আজ জরাজীর্ণ হয়ে পড়তে পারেন। বুদ্ধিভ্রষ্টের কারণে মানুষজনের সঙ্গে আজ কথাবার্তা সংযতভাবে না বলার কারণে মানুষজনের সঙ্গে আপনাদের সম্পর্ক নষ্ট হতে পারে। পরিবারের মানুষজন কিংবা স্ত্রী সন্তানদের সঙ্গেও আপনাদের সম্পর্ক নষ্ট হতে পারে। তাই সেদিকটাই বুঝে শুনে ব্যবহার করার প্রয়াস করুন। বন্ধুরা, পিতা কিংবা মায়ের শরীর নিয়ে দুপুরের দিকটায় কিছু দুশ্চিন্তা বাড়তে পারে। যারা প্রসাধনীর ব্যবসা করেন তাদের জন্য দিনটি কিন্তু বেশ ভালো রয়েছে। বিদ্যার্থীদের জন্য আজ নতুন সুযোগ আসতে পারে। প্রেমে বাধা থাকলে তা আজ কেটে যাওয়ার প্রবণতা রয়েছে। গ্রহ নক্ষত্রের যে গতানুগতিক অবস্থান লক্ষ্য করা যাচ্ছে তাতে কিন্তু আজ ঋণের বোঝা বাড়তে চলেছে। কোনো কারণে আজ ঋণের চাপ এত পরিমাণে বাড়বে যে আপনাদের দুশ্চিন্তা কিন্তু বিকেলের দিকটায় প্রবল মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে, যার ফলে মাইগ্রেনের সমস্যা, হার্ট অ্যাটাক হতে পারে। তাই অতিরিক্ত দুশ্চিন্তা না করে তার থেকে কিভাবে রেহাই পাবেন, সুরাহ করতে পারবেন সেটা নিয়ে ভাবার প্রয়াস করুন। অযথা যারা কারেন্টের কাজকর্ম করছেন তাদের জন্য কিন্তু আজকের দিনটা খুবই বিপজ্জনক হতে চলেছে। তাই আজ যে কোনো কারেন্টের কাজ থেকে নিজেকে বিরত রাখুন। যারা প্রবাসী বন্ধুরা রয়েছেন তাদের জন্য দিনটি মোটামুটি বেশ ভালো রয়েছে, মনে আনন্দ থাকবে। বন্ধুরা, যারা নৃত্যশিল্পী রয়েছেন, সঙ্গীত চর্চা প্রতিনিয়ত করে থাকেন তাদের জন্য আজ স্টেজ শোর জন্য বড় বড় ক্লাব কিংবা সংঘ থেকে আপনাদের কাছে ডাক আসতে পারে। যারা বড় বড় কোনো স্টেডিয়াম পরিচালনা করছেন কিংবা বড় বড় পদে পরিচালন কমিটিতে রয়েছেন তাদের জন্য আজ সামান্য ভুল ত্রুটির জন্য কোনো ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে সবার কাছে কিন্তু আপনার মান সম্মান নষ্ট হতে পারে। তাই সেদিকটা বুঝে শুনে চলবার প্রয়াস করুন। বাড়ির ছোটদেরকে একটু নজরে রাখার প্রয়াস করুন। বাচ্চারা কিংবা আপনার থেকে যারা ছোট তারা কিন্তু আজ নিজের ভুলেই নিজেরা জড়িয়ে পড়তে পারে, কোনো র্যাকেটের সঙ্গে যুক্ত হতে পারে, যার ফলে তারা কিন্তু মহা সমস্যায় থাকবে। তাই নিজেরা চেষ্টা করুন তাদের সাহায্য করতে। পুলিশি ঝামেলা থেকে নিজেকে সর্বদা বিরত রাখুন। তার পাশাপাশি আজ বিদ্যার্থীদের জন্য দিনটি যেরকম শুভপ্রদ রয়েছে, উচ্চশিক্ষার জন্য ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে আজ সুযোগ আসতে পারে। কম্পিটিটিভ এক্সামের জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য কিন্তু দিনটি ভীষণ ভালো হতে চলেছে। তবে নিজেদের প্রচেষ্টা আরো যদি বাড়াতে পারেন তাতে করে কিন্তু আজ নতুন করে জীবনের কিছু অধ্যায় শুরু হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, ভ্রমণের জন্য দিনটি বেশ ভালো রয়েছে। পছন্দসই কোনো জায়গায় আজ ভ্রমণ হতে পারে। প্রেমের ক্ষেত্রে আজ কিছুটা সকালের দিকটায় মনোমালিন্য হতে পারে। নেগেটিভ চিন্তা ভাবনার থেকে একে অপরকে দোষারোপ করার টেন্ডেন্সি বাড়বে। তাই এই সমস্ত নেগেটিভ কাজকর্ম, নেগেটিভ চিন্তা ভাবনা নিজের মাইন্ড থেকে বের করানোর প্রয়াস করুন। তাতে করে সম্পর্ক কিন্তু আরো মজবুত হবে, আরো ভালো হবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের ভীষণ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 46, শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রত্ন হচ্ছে নীলা, শুভ রং হচ্ছে নীল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, ওভারঅল যে শুভ সময়টি রয়েছে আপনারা ওই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় বড় ঠাকুরের জয় লিখতে ভুল করবেন না। বড় ঠাকুরের কৃপা আপনাদের সঙ্গে সর্বদা থাকলে আজ কোনো বাধাই আপনাকে বাধা দিতে সক্ষম হবে না। সব কাজেই অপ্রতিরোধ্যভাবে সফল হবেন।
রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। বন্ধুরা, বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আজ কর্মনিয়োগে ভীষণভাবে ক্ষোভ বাড়তে পারে। দলনেত্রী হিসাবে কিংবা দলনেতা হিসেবে আজ কিছু চাওয়া পাওয়া পূরণ না হওয়ার কারণে একটা নেতিবাচক চিন্তা ভাবনা এবং মুখে খুব খারাপ ভাষায় কথোপকথন বলার কারণে আজ কনসেন্ট্রেট ব্রেক হতে পারে এবং আপনার সম্পর্কে মানুষের মনে খুব খারাপ এফেক্ট পড়তে পারে। তাই সর্বদা আচার আচরণ এবং মুখের কথাবার্তা সংযত করে চলবার চেষ্টা করবেন। পাওনা আদায় নিয়ে বিবাদ হতে পারে। পাওনা টাকা আদায় করতে গিয়ে বহু বিভ্রাটে পড়তে পারেন। বহু পরিকল্পনা অসফল হতে পারে, যার ফলে আজ কিন্তু খুব ডিপ্রেশনও পড়ে যেতে পারেন। শত্রু ভয়ে সারাদিনটা কাটা হয়ে থাকবেন। ভালো কোনো কাজে বিমুখ হয়ে পড়তে পারেন। ধর্মীয় ব্যাপারে আজ অতিরিক্ত দান ধ্যান করতে গিয়ে খরচাপাতি কিন্তু তুঙ্গে যেতে পারে। পারিবারিক বিরোধ আজ অনেক দূর গড়াবে। পুলিশি ঝামেলা পর্যন্ত আসতে পারে। সকালের দিকে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও পড়ে গিয়ে কোমর কিংবা হাঁটুতে বড়সড় চোট পেতে পারেন। আত্মীয় স্বজনদের সঙ্গে অযথা কটু বাক্যের কথা বলার কারণে নৈতিকতায় আঘাত রাখতে পারে এবং অসামঞ্জস্য আচার আচরণ হওয়ার কারণে সবার কাছে কিন্তু আপনি খুব খারাপভাবে আপনার পরিচিতি এবং বিস্তার লাভ পেতে পারে। তাই সর্বদা চেষ্টা করুন কথাবার্তা সঠিকভাবে বলতে। বন্ধুর থেকে সাহায্য পেতে পারেন। বন্ধু বান্ধবের সঙ্গে আজ অনেকটা সময় কাটানোর সুযোগ পাবেন। তবে অযথার সময়ের অপচয় করবেন না। মাদকদ্রব্য সেবনের থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন। নচেত অযথাই টাকা পয়সা নষ্ট হতে পারে। অনেক মোটা অঙ্কের টাকা পয়সা হারিয়ে যেতে পারে। পেটের সমস্যায় কিংবা পেটের যন্ত্রণায় কষ্ট থাকবে। মাইগ্রেনের সমস্যা, কানের যন্ত্রণা, দাঁতের সমস্যা, পেটের গলজও কম বেশি থাকবে। কর্মচারীদের জন্য ব্যবসায় ঋণ বাড়তে পারে। ব্যবসা সংক্রান্ত বিষয়ে ভালো কোনো মানুষের সাহায্য লাভ হবে। পিতার পরামর্শে ব্যবসায় কম বেশি উন্নতি করতে পারবেন। মায়ের সাহায্যে গৃহে উন্নতি হবে। স্ত্রীর আচরণে আজ কিন্তু কিছুটা মানসিক দ্বিধাগ্রস্ত অবস্থা তৈরি হতে পারে এবং পরক্রিয়াকে কেন্দ্র করে গৃহে কিন্তু তুমুল ঝামেলা অশান্তি হতে পারে। অতিরিক্ত হঠকারী সিদ্ধান্ত শরীরে চাপ বাড়াতে পারে, মাইগ্রেনের সমস্যা বাড়াতে পারে। মাথার মধ্যে আজ কিন্তু চাপা টেনশন কাজ করবে। তার পাশাপাশি বন্ধুরা, আজ ভবিষ্যতের পরিকল্পনায় অতিরিক্ত উন্মাদ হয়ে থাকলে বর্তমান সিচুয়েশন কিন্তু আপনার হাতের বাইরে চলে যেতে পারে। প্রেমের ব্যাপারে সঠিক সিদ্ধান্ত না নিতে পারার কারণে আজ কিন্তু জীবনসঙ্গী হাতছাড়া হতে পারে এবং প্রেমে ফাটল ধরতে পারে। বন্ধু বান্ধবের পরামর্শ প্রেম জীবনে অতিরিক্ত খাটাতে যাবেন না, নচেত কিন্তু সমস্যা আরো দ্বিগুণ হতে পারে। সর্বদা নিজের ব্যক্তিগত জীবনকে নিয়ে নিজে সঠিকভাবে চালনা করতে চেষ্টা করুন। আপনার মনের মতন পরিবেশ পেতে পারেন। বিবাহিত জীবন সুখের করতে হলে সর্বদা ধীর স্থির হয়ে সঠিকভাবে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন। যুক্তিসম্মত কথা বলুন এবং ভালো কোনো মানুষের কাছ থেকে পরামর্শ নেওয়ার চেষ্টা করুন। কর্মস্থানে আজ কিন্তু পদোন্নতির যোগ রয়েছে। পরিবর্তন হতে পারে। কাজের সূত্রে আজ বাইরে কোথাও যাত্রা হতে পারে। প্রবাসী বন্ধুদের জন্য দিনটা মোটামুটি হতে চলেছে। গৃহত্যাগী আজ হওয়ার কারণে মনে কষ্ট বাড়তে পারে। অতিরিক্ত কোথাও অর্থ বিনিয়োগ করার আগে বুঝে শুনে বিনিয়োগ করার চেষ্টা করুন। যেখানে অর্থ জমা রাখছেন কিংবা চড়া সুদে ইন্টারেস্ট পাওয়ার জন্য কোথাও অর্থকে কাজে লাগাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু সমস্ত রকম ডকুমেন্টস রেডি করে তারপর কাজকর্ম করার চেষ্টা করুন। যারা লটারি কাটেন, ফটকা, জুয়াতে অর্থ বিনিয়োগ করেন, সেক্ষেত্রে অল্প অর্থ বিনিয়োগ করাটাই বুদ্ধিমানের কাজ হবে। পথে ঘাটে চলাফেরা করার সময় খুবই সতর্কতার সঙ্গে চলাফেরা করার চেষ্টা করবেন। কোনো কারেন্টের কিংবা ইলেকট্রিক জিনিসপত্র নিয়ে কাজকর্ম করার সময় খুব সতর্ক থাকবেন এবং কাজকর্মের সময় খুব মনোযোগ দিয়ে কাজকর্ম করুন। সামান্য ভুল চোখের কারণে আজ কিন্তু কোনো অঙ্গ ক্ষতি হতে পারে। হসপিটালাইজড হওয়ার সম্ভাবনা রয়েছে। রক্তপাত ঘটারও কিছু সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি শর্ট সার্কিট হওয়ার প্রবণতা রয়েছে। গৃহে সর্বদা বিচক্ষণতার সঙ্গে পরিচালনা করার চেষ্টা করুন। পাড়া প্রতিবেশীদের থেকে কোনো সাহায্য কিংবা কোনো কিছু উপকার নিলে তার পরিবর্তে কিছু ফেরত দেওয়ার চেষ্টা করুন। ওভারঅল আজকের দিনটা মোটামুটি ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 54। শুভ দিক যদি বলা হয় বন্ধুরা উত্তর পূর্ব। শুভ রত্ন যদি বলা হয় বন্ধুরা চুনি। শুভ রং হচ্ছে হলুদ।
শুভ সময় যদি বলা হয় সকাল 11:49:52 থেকে দুপুর 12:56:55 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা সর্বদা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করবার চেষ্টা করবেন, সেটাই আপনাদের জন্য মঙ্গলদায়ক হবে। এবং আপনারা কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মীনারায়ণের জয় লিখতে ভুল করবেন না। লক্ষ্মীনারায়ণের কৃপা সর্বদা লাভ করতে পারবেন এবং গৃহে, কর্মজীবনে, দাম্পত্যের জীবনে সুখ শান্তি ফেরত আনতে পারবেন। অতীতের সমস্যা থেকে নিজেদের মুক্তি লাভ হবে। তার পাশাপাশি আইনি জটিলতা থেকে আজ কিছুটা পরিত্রাণ পাবেন। কর্মক্ষেত্রে, ব্যবসা জীবনে শ্রীবৃদ্ধি ঘটবে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে ধনু রাশি। বন্ধুরা, ধনু রাশি ও ধনু লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি, কীটপতঙ্গ থেকে একটু সাবধানে থাকবেন। ধারালো অস্ত্রপাতি নিয়ে কাজকর্ম করার সময় খুব সতর্ক থাকবেন। রক্তহানি হওয়ার সম্ভাবনা রয়েছে। সংসারের ব্যয়ে আপনাদের চিন্তা বাড়াতে পারে, কিছুটা সংকোচ বাড়াতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, শত্রুর কারণে মনে ভয় বাড়তে পারে। বহিরাগত শত্রুদের থেকে সর্বদা দূরত্ব মেনটেন করে চলবার চেষ্টা করবেন। ব্যবসায় বুদ্ধির পরিচয় দিতে হবে, নাহলে ব্যবসা কিন্তু হস্তান্তর হতে পারে। যারা বড় বড় ইন্ডাস্ট্রি কিংবা কোম্পানি চালাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু সর্বদা উপস্থিত বুদ্ধিকে কাজে লাগানোর চেষ্টা করুন এবং নিজেদের ব্যবসাটিকে নিয়ে আরো কিভাবে নতুন পদ্ধতিতে, আধুনিক পদ্ধতি অ্যাপ্লাই করে জীবনে এগানো যায়, ব্যবসাটিকে উন্নতি করানো যায়, তা নিয়ে কোনো কনসালটেন্সির সঙ্গে কথা বলতে পারেন। নামি স্থানে কাজের ব্যাপারে আলোচনা হতে পারে। ইন্টারভিউ থাকলে আর সফলতা আসবে। একটু ক্রোধ সংবরণ করতে হবে, না হলে কিন্তু আজ ক্রোধের বশবর্তী হয়ে কাউকে উচ্চবাচ্য কথা বলার কারণে, কারুর মনে কষ্ট দেওয়ার কারণে সন্ধ্যের দিকটা মনে কষ্ট বাড়তে পারে। আত্মগ্লানিতে ভুগতে পারেন। সম্পত্তির ব্যাপারে মা বাবার সঙ্গে বিবাদের যোগ রয়েছে। আইনি কাজের জন্য খরচাপাতি বৃদ্ধি পাবে। বহুদিন ধরে যারা কোনো আইনি সমস্যায় জড়িয়ে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো আইনজীবীর পরামর্শ নেওয়ার বিশেষ প্রয়োজন রয়েছে। আর্থিক চাপ বাড়তে পারে। কোনো কারণে আজ কিন্তু আয়ের তুলনায় খরচাপাতি বাড়ার সম্ভাবনা রয়েছে। বাড়ির বাইরে বিবাদ বাড়তে পারে, তাই চেষ্টা করুন বাড়ির বাইরে সর্বদা সভ্য ভদ্র আচরণ করতে, মুখে লাগাম রেখে কথা বলতে। কর্মস্থানে আপনাকে কারোর কাছে মাথা নত করে চলতে হবে। অযথা অন্যের উপর হিংস্রতা কিংবা হিংস্র আচরণ করার চেষ্টা করবেন না। চেষ্টা করুন নমনীয় হয়ে চলতে। আত্মীয়ের কাছ থেকে আপনি ভালো সাহায্য লাভ করতে চলেছেন। শ্বশুরকুল থেকে আজ আর্থিক সাহায্য প্রাপ্তি হতে চলেছে। বেশি কথার জন্য সংসারে বিবাদ হতে পারে, তাই চেষ্টা করুন যতটুকু কথা বলবেন যুক্তিসম্মত কথা বলতে। সন্তানদের সঙ্গে বিশেষ আলোচনা করতে হবে, নচেত আজ কিন্তু সন্তানদের ভবিষ্যৎ নিয়ে সন্তানরা ভুল কাজে নিযুক্ত হতে পারে। কোনো খারাপ র্যাকেটের সঙ্গে যুক্ত হওয়ার কারণে আপনাদের অনেক রকম অর্থ ব্যয়, আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। তার পাশাপাশি প্রশাসনিক মূলক কাজকর্ম করতে গিয়ে আজ বড় কোনো পদে থাকা কোনো আইনজীবী কিংবা পদে থাকা কোনো উচ্চ শ্রেণীর মানুষদের কাছ থেকে সাহায্য নেওয়ার প্রয়োজন পড়তে পারে। বাড়ির ছোটদের প্রতি নজর দেওয়ার চেষ্টা করুন। বয়োজ্যেষ্ঠ মানুষ থাকলে তাদের শারীরিক অবস্থার অবনতি ঘটার কারণে হসপিটালাইজড হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি গৃহের সামান্য ব্যাপার নিয়ে আজ অতিরিক্ত তর্কাতর্কির কারণে বাড়িতে কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে। বিশেষ করে গ্যাস সিলিন্ডার, আগুন, কারেন্টের থেকে সর্বদা সতর্ক থাকবেন। আপনারা যারা দু চাকার যান চালান কিংবা বাস ড্রাইভ করেন, পার্সোনাল কার চালাচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব সতর্কতার সঙ্গে, ধৈর্যের সঙ্গে ড্রাইভ করার প্রয়োজন রয়েছে। আজ কোনো অনুষ্ঠান বাড়ি থেকে ডাক পেতে পারেন। তার পাশাপাশি যারা অনলাইন প্ল্যাটফর্মে কোনো কাজকর্ম করছেন কিংবা নতুন কোনো চ্যানেল ওপেন করেছেন, কিভাবে রানিং করাবেন বুঝতে পারছেন না, সেক্ষেত্রে কিন্তু ধৈর্যের সঙ্গে ভাবনা চিন্তা করুন, তাতে করে সুফল মিলতে পারে। বহুদিন ধরে যারা এই ধরনের প্ল্যাটফর্মে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজ উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। অনেক অনুগামী বাড়তে পারে। তার পাশাপাশি বন্ধুরা, অতিরিক্ত দামি জিনিসপত্র, ভোজনের টেন্ডেন্সি কিংবা অতিরিক্ত লোভের বশবর্তী হয়ে আজ খরচাপাতি বাড়তে পারে। অতিরিক্ত চাহিদা সংসারে অশান্তি বাড়াতে পারে। ওভারঅল আজকের দিন মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 4,
শুভ দিক যদি বলা হয় বন্ধুরা, অগ্নিকোণ। শুভ রত্ন হচ্ছে ইন্দ্রনীলা। শুভ রং হচ্ছে সবুজ এবং কমলা। শুভ সময় হচ্ছে সকাল 6:37:25 থেকে সকাল 7:27:28 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণের জয় লিখতে ভুল করবেন না। শ্রীকৃষ্ণের আশীর্বাদে সত্যের পথ অবলম্বন করে জীবনে কঠিন হলেও সর্বদা ভগবানের কৃপা লাভ করতে পারবেন এবং কর্মক্ষেত্রে উন্নতি করতে পারবেন। সমস্ত কষ্ট দুর্দশা দূর হবে। এরপরেই আমরা জেনে নিব মকর রাশির সম্পর্কে। বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমে জানিয়ে রাখি, সকালের দিকটায় ভালো কোনো সুখবর আসতে পারে কিংবা বাড়ি থেকে কোনো সুখবর পেতে পারেন, যার ফলে কিছুটা হলেও সকালের দিকটা মানসিক শান্তি বজায় থাকবে, মানসিক স্থিতি ভালো থাকবে। তবে কিছু মেডিটেশন করার চেষ্টা করুন, যোগাসন করুন, শরীরচর্চা করুন, তাতে করে শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মনও সুস্থ থাকবে। সারাদিনটাই আজ কিন্তু কিছুটা হলেও আধ্যাত্মিক বিষয়ে শান্তি লাভ হবে। ভগবানের সান্নিধ্যে ভালো কোনো কাজের সঙ্গে যুক্ত হতে পারেন। সামাজিক কাজের প্রতি আজ আগ্রহ বৃদ্ধি পাবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কোনো দুস্থ, দরিদ্র, গরিব কোনো মানুষকে দেখলে কিছু খাবার, বস্ত্র দিয়ে সাহায্য করতে পারেন, কিংবা কোনো বৃদ্ধাশ্রম, শিক্ষা প্রতিষ্ঠান কিংবা প্রতিবন্ধী যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তাতে কিছু অর্থ দিয়ে সাহায্য করতে পারেন। তার পাশাপাশি ভ্রমণের জন্য দিনটি বিশেষভাবে ভালো হতে চলেছে। আপনারা যারা কিছুদিন ধরে ভ্রমণের জন্য পরিকল্পনা করছেন কিংবা আগের থেকে ভ্রমণের পরিকল্পনা করে রেখেছেন, কোথাও যদি ভ্রমণে যেতে চাইছেন যেতে পারেন। তবে স্ত্রী সন্তানকে নিয়ে ভ্রমণে গেলে আজ কিছুটা আনন্দ বেশি হবে। সংসারে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। স্ত্রীর সঙ্গে আপনাদের সম্পর্ক আরো দীর্ঘায়ু হবে। যারা বিভিন্ন রকম সমস্যায় ভুগছেন কিংবা সম্পর্কে ফাটল ধরে গেছে, ডিভোর্স ফাইল হয়ে গেছে, তাদের ক্ষেত্রে আজ তেমন কোনো ভালো সম্পর্ক হয়ে উঠবে না। বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন প্রতিবেশীদের সঙ্গে অতিরিক্ত ঝামেলা অশান্তিতে না যেতে। যতটা পারবেন সমস্ত রকম ঝামেলা অশান্তি এড়িয়ে চলার চেষ্টা করুন। তার পাশাপাশি প্রেম জীবনটা কিন্তু বেশ সুন্দর হতে চলেছে, সফলতা পেতে চলেছেন। পরিবারের প্রেমের সম্পর্কে জেনুন যে কিছু সমস্যা তৈরি হতে পারে, তবে আজ কিন্তু সামাজিকভাবে সম্পর্ক পরিণতি পেতে চলেছে। বন্ধুরা, কখনোই কোনো কাজ এমন করবেন না যার জন্য সামাজিকভাবে কিছু মান সম্মান নষ্ট হয়। তাই সেদিকটাই কিছুটা হলেও সর্বদা সমস্ত কাজে ভাবনা চিন্তা করে করবার চেষ্টা করবেন। তার পাশাপাশি গৃহ নির্মাণের পরিকল্পনা করতে পারেন। আজ গৃহ নির্মাণ করতে চাইলে তার শুরুও করতে পারেন। লটারিতে তেমন কোনো অর্থপ্রাপ্তি হবে না, তবে যৌথ বিজনেসে কিন্তু আজ লাভবান হবেন। আজ জামা কাপড়ের ব্যবসায় প্রচুর পরিমাণে উন্নতি রয়েছে। দিনটি এদিক থেকে শুভপ্রদ রয়েছে। তবে খুচরো ব্যবসায়ীদের ক্ষেত্রে আজ কিছু অর্থ ভুল কাজে সেই অর্থ নষ্ট করে ফেলার জন্য কিংবা সেই কাজে অর্থ ইনভেস্ট করে ফেলার কারণে ব্যবসায় কিন্তু কিছুটা অনটন লক্ষ্য করতে পারবেন। তাই চেষ্টা করুন ব্যবসার খাতিরেও কিছু পুঁজি রাখতে। পাশাপাশি আপনারা যারা নতুন কোনো ব্যবসা ওপেনিং করতে চাইছেন করতে পারেন। দিনটি এদিক থেকে বেশ শুভ রয়েছে। নতুন করে কোনো ব্যবসার পরিকল্পনা করতে হলে পিতার সঙ্গে কিংবা অভিজ্ঞ কোনো মানুষের সঙ্গে পরিকল্পনা করতে পারেন। আইনি সমস্যায় যারা দীর্ঘদিন যাবৎ ভুগছিলেন তাদের ক্ষেত্রে দিনটি ভালো হতে চলেছে। ড্রাইভার কিংবা শ্রমিকদের ক্ষেত্রে আজকের দিনটা খুবই কঠোর পরিশ্রমের মাধ্যমে কাটে। বিভিন্ন রকম শারীরিক পরিশ্রমের পাশাপাশি আজ কিন্তু আপনাদের শারীরিক দুর্বলতাও ফুটে উঠতে পারে। আজ আপনাদের পরিশ্রমের তুলনায় আয় কিন্তু কম হতে চলেছে, তবে মনে কিছুটা কষ্ট রাখবেন না। সবসময় অল্প ইনকামেও খুশি থাকার চেষ্টা করুন, তাতে করে কিন্তু মনও ভালো থাকবে। স্বাস্থ্য যতই দুর্বল হয়ে পড়ুক না কেন, বাইরের থেকে সবসময় আপনাকে ফুটফুটে দেখাবে। তাই সেদিক থেকে নিজেকে বিশেষ করে ভালো দেখানোর জন্য কিংবা হাসি খুশি দেখানোর জন্য এটা করতে পারেন। বন্ধুরা, যারা নৃত্যশিল্পী রয়েছেন আজ কিন্তু নিজেদের নাচের কোথাও কোনো পারফরমেন্সে ভুল থাকার কারণে আপনাদের কিছু সম্মানহানি হতে পারে। খেলাধুলা নিয়ে আজ অনেকটা আগ্রহের কারণে কিছুটা সম্মান বৃদ্ধি পেতে চলেছে। তার পাশাপাশি সঙ্গীত চর্চায় সফলতা আসতে চলেছে। বন্ধুরা, যারা শিক্ষক রয়েছেন তাদের ক্ষেত্রে আজ দায়িত্ব অতিরিক্ত মাত্রায় সামলাতে হবে। আপনাদের যে সমস্ত স্টুডেন্ট রয়েছেন তাদের দিকে নজর দেওয়ার চেষ্টা করুন। বিদ্যার্থীদের জন্য দিনটি বেশ ভালো রয়েছে। বিভিন্ন রকম
পড়াশোনার প্রতি বেশ মনোযোগ বৃদ্ধি পাবে। পাশাপাশি অবলা প্রাণীদের প্রতি একটা মানবিকতার খাতিরে আজ কিন্তু অনেক ভালোবাসা এবং তাদের অসুস্থতার জন্য আপনি তাদের যেভাবে ট্রিটমেন্ট করবেন সেটার জন্য কিন্তু অনেক মানুষই আপনার এই দয়ালু মনোভাবের জন্য বিশেষ সম্মান প্রদর্শন করবে। আপনার কাজকর্মই অন্য মানুষদের আকৃষ্ট করবে আপনার দিকে, আপনাকে অনুসরণ করে চলবার চেষ্টা করবে। ওভারঅল আজকের দিনটা কিন্তু বিশেষ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 36, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রত্ন হচ্ছে মুনস্টোন, শুভ রং যদি বলা হয় বন্ধুরা সাদা, শুভ সময় হচ্ছে সকাল 9:47:20 থেকে দুপুর 1:17:54 পর্যন্ত। তো বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শিব শম্ভু লিখে যাবেন, যাতে করে ভোলানাথের কৃপায় আপনাদের এই উদার মনোভাব যেন আপনার কখনোই কোনো ক্ষতি না ডেকে আনে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মীন রাশি। বন্ধুরা মীন রাশি ও মীন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, প্রেমের জন্য বিরহ আসতে পারে। অতীতের প্রেমের সম্পর্ক আজ আপনাকে কষ্ট দিতে পারে। নতুন করে জীবনে প্রেম আসতে পারে, তবে সঠিক মানুষ চয়ন করতে গিয়ে আজ কিন্তু বিভ্রাটে পড়তে পারেন। বন্ধুর থেকে ভালো সাহায্য লাভ হবে। কোনো পুরনো বন্ধুর কাছ থেকে আর্থিক সাহায্য প্রাপ্তি হতে পারে। ব্যবসায় লোকের খারাপ ব্যবহার মনে কষ্ট দিতে পারে। যারা ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করছেন সেক্ষেত্রে বুঝে শুনে লেনদেন করার চেষ্টা করুন। তার পাশাপাশি খুচরো ব্যবসায়ী কাঁচামালের ব্যবসাদের জন্য আজকের দিনটা বেশ ভালো রয়েছে। যারা ইট বালি সিমেন্টের ব্যবসা করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আজ অনেক টাকা পয়সা বাজারে ধারসরও পড়ে থাকতে পারে। পরবর্তী সময়ে তা কিন্তু হিসাব করে ফেরত আনতে গিয়ে বহু সমস্যা ভোগান্তি পোয়াতে হবে। তাই ধারপাতি দেওয়ার আগে বুঝে শুনে লেনদেন করার চেষ্টা করুন। সন্তানকে নিয়ে অশান্তিতে ভুগবেন। সন্তানদের পড়াশোনা, কাজকর্ম, আচার আচরণ আজ আপনার মনে কষ্ট দিবে। বাড়িতে অশান্তির জন্য মন ভালো থাকবে না। মন মেজাব গন্ডগোল থাকার কারণে আপনার আচার আচরণও কিন্তু অন্যকে খুবই কষ্ট দেবে। আপনার আচার আচরণ খুবই রুক্ষ হবে, যার ফলে আজ কিন্তু আপনার আচার আচরণই অন্যের মনে কষ্ট দিবে। তাই সেদিক থেকে সর্বদা সতর্ক থাকবেন। বহিরাগত শত্রুদের থেকে সর্বদা সতর্ক থেকে কাজকর্ম করার প্রয়াস করুন। মাথা যন্ত্রণার কারণে আজ মাইগ্রেনের সমস্যা, মাথা যন্ত্রণা, স্বাস্থ্যের দিক থেকে অনেকটা কষ্ট পেতে চলেছেন। দামি ভোজনের জন্য কিছু খরচাপাতি বাড়তে পারে। গ্যাস, বদহজম, অ্যাসিড আজ আপনাদের শারীরিক কষ্ট বাড়াতে পারে। রক্তচাপের কারণে হসপিটালাইজড হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থ নিয়ে চাপ বাড়তে পারে। সংসারে অতিরিক্ত খরচের কারণে দুশ্চিন্তা আজ কিন্তু প্রচুর পরিমাণে দেখা দেবে। পাড়া প্রতিবেশীদের সঙ্গে অযথা ঝামেলা তর্কে গেলে বদনাম উঠতে পারে। তার পাশাপাশি আজ কিন্তু অন্যকে সাহায্য করার কারণে অনেক অর্থ ব্যয় হতে পারে। শ্বশুরকুলকে সাহায্য করতে গিয়ে আজ অনেক সময় এবং অর্থ ব্যয় হতে পারে। কর্মজীবনটি আজ কিন্তু খুবই কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে চলেছেন। নতুন নতুন কিছু ইনোভেটিভ চিন্তা ভাবনা ক্রিয়েট করতে গিয়ে সমস্যা তৈরি হতে পারে। নিজের আপডেশন না নিয়ে এলে কর্মক্ষেত্রে কিন্তু অনেক বাধার সম্মুখীন হবেন। যারা সহকর্মী রয়েছে তারাও কিন্তু আপনার কাজে বাধা সৃষ্টি করতে পারে। বসের সঙ্গে আজ সামান্য কথায় তর্কাতর্কি কিংবা ঝামেলা তৈরি হতে পারে এবং আপনাদের পদোন্নতিতে বাধা পড়তে পারে। তার পাশাপাশি যারা বড় বড় ইন্ডাস্ট্রি কিংবা কোম্পানি জব করছেন সেক্ষেত্রে কিন্তু বুদ্ধি খাটিয়ে হার্ডওয়ার্কের পাশাপাশি স্মার্ট ওয়ার্ক জানতে হবে, করতে হবে। তাতে করে আপনাদের আয় উপার্জন বাড়তে পারে। বন্ধুরা আজ যারা ডাটা এন্ট্রির কাজকর্ম করছেন কিংবা কম্পিউটার বেসিসে কোনো কাজকর্ম করছেন সেক্ষেত্রে কিন্তু আজ আপনাদের সাইড ইনকাম প্রচুর মাত্রায় হবে। মা লক্ষ্মীর আশীর্বাদ আজ আপনাদের সর্বদা সঙ্গে থাকবে, তবে হিসাব মাফিক চলতে পারলে আরো লাভবান হবেন। যারা প্রতিনিয়ত লটারি কাটেন, ফটকা, জুয়া ঠেকের সঙ্গে যুক্ত রয়েছেন সেক্ষেত্রে আজ অর্থ অযথা নষ্ট না করাটাই ভালো হবে। পথে ঘাটে ভালো কোনো সঙ্গ লাভ হতে পারে।
ভালো অভিজ্ঞ কোনো মালিকের পরামর্শে ব্যবসায় উন্নতি করবেন। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চাইলে সর্বদা মৌন থাকার চেষ্টা করুন। অন্যকে সাহায্য করার যে আগ্রহ আজ কিন্তু আপনার মধ্যে খুব একটা থাকবে না, যার ফলে সবাই কিন্তু আজ আপনার নামে কটু কথাও বলতে পারে। তার পাশাপাশি বন্ধু স্নেহে কিংবা বন্ধু পীড়িত দেখাতে গিয়ে আজ অনেক অর্থ ব্যয় হতে পারে। আত্মীয় স্বজনদের সঙ্গে দূরে কোথাও ভ্রমণের পরিকল্পনা হতে পারে। তীর্থযাত্রায় বেশ শুভ ফল লাভ হবে। বন্ধুরা, আজ দামি ভোজনের আশায় অর্থ নষ্ট হতে পারে। অতিরিক্ত বিলাসিতার কারণে শৌখিনতার মাত্রা খুব মাত্রা ছাড়া বাড়ার কারণে কিছু খরচাপাতি হতে পারে। দামি কোনো জিনিসপত্র কেনাকাটার যোগ রয়েছে। ওভারঅল আজকের দিনটা মোটামুটির উপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 21। শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম। শুভ রত্ন হচ্ছে পোখরাজ। শুভ রং যদি বলা হয় বাদামি। শুভ সময় হচ্ছে সকাল 8:59 থেকে সকাল 10:11 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মীর জয় লিখে যাবেন। মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের জীবনের শ্রীবৃদ্ধি ঘটবে, অর্থের উন্নতি হবে, আর্থিক কষ্ট দূর হবে, কর্মক্ষেত্রে অগ্রগতি করতে পারবেন, ব্যবসায় মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করতে পারবেন। এরপরই আমরা জেনে নিব কুম্ভ রাশি সম্পর্কে। কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। এই রাশির অধিপতি হচ্ছে শনি গ্রহ। বন্ধুরা, এই রাশির আরাধ্য দেবতা হচ্ছে মহাদেব ও হনুমান। তাই ব্রহ্ম মুহূর্তে কিংবা সূর্যোদয়ের সময় যদি মহাদেবকে কিংবা হনুমানকে অনুসরণ করে মন্ত্র জপতে পারেন, তাতে করে কিন্তু মহাদেব এবং হনুমান খুব সন্তুষ্টভাবে নিজেদের জীবনে দিক নির্দেশনা খুব ভালোভাবে নিতে পারবেন। তার পাশাপাশি বন্ধুরা, এই রাশির জাতক জাতিরা কিন্তু খুব পরিশ্রমী হয়, নিবেদিত প্রাণ হয়, অনুগত প্রকৃতির হন। এরা অন্যের সান্নিধ্যে কিছু করবার ভীষণভাবে আগ্রহ থাকে। তবে চেষ্টা করুন নিজের কর্ম প্রচেষ্টার দ্বারা নিজেদের জীবনে ভাগ্য পরিবর্তন করতে, নিজেদের কেরিয়ারে নতুন মোড় নিয়ে আসতে। যে লক্ষ্যে যদি স্থির থাকতে পারেন তাহলে কিন্তু জীবনে অনেক স্যাটিসফ্যাকশন আনতে পারবেন, নিজেদের কেরিয়ারে নতুন মোড় নিয়ে আসতে পারবেন। বন্ধুরা, আপনাদের কেরিয়ার, অর্থভাগ্য এবং প্রেম জীবনটি কিন্তু আজকের দিনে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মোটামুটি বেশ শুভ ফল প্রাপ্তি হয়েছে। কেরিয়ারে আজ সামান্য কিছু স্মার্ট ওয়ার্কের মাধ্যমে নতুন কিছু পদোন্নতি যোগ রয়েছে, আয় উপার্জন বৃদ্ধি পাবে। অন্যের কাছে নিজেদের কথার যে এত মধুরতা যে অন্য কেউ আপনি বশ করতে সক্ষম হবে। অর্থভাগ্য মোটামুটি বেশ ভালো রয়েছে। প্রেম জীবনে যারা বহুদিন ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সম্পর্কে ফাটল ধরতে পারে। সম্পর্ক আজ কিন্তু দ্বিধা বিভক্ত হতে পারে। পরক্রিয়ায় অতিরিক্ত আগ্রহী থাকবে। যে কোনো সম্পর্কে আজ কিন্তু বিভিন্ন রকম ভাবে ক্ষতবিক্ষত হতে চলেছেন। তাই প্রেম জীবনে অতিরিক্ত সময় নষ্ট না করে নিজেদের কেরিয়ারের পিছনে সময় দেওয়ার চেষ্টা করুন। তাতে করে কিন্তু জীবনে অনেকভাবে উন্নতি করতে পারবেন। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে জ্যোতিষশাস্ত্র বলেন স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়ার বিশেষ প্রয়োজন রয়েছে। বহুদিন ধরে যারা দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন তাদের জন্য আজ অসুখের পরিমাণ কিন্তু বাড়বে, যার ফলে স্বাস্থ্য কিন্তু বেহাল অবস্থায় পড়তে চলেছে। তাই সেদিক থেকে স্বাস্থ্যের দিকে মনোযোগ দিন এবং প্রয়োজনীয় মেডিসিন গ্রহণ করার চেষ্টা করুন। খাবার দাবারও বুঝে গ্রহণ করুন, তাতে স্বাস্থ্য ভালো থাকবে। গ্যাস বদহজম হলে প্রয়োজনীয় মেডিসিন গ্রহণ করুন, না হলে কিন্তু গ্যাস থেকে আজ মাথা ঘোরাতে পারে, মাইগ্রেনের সমস্যা দেখা দিতে পারে, অতিরিক্ত মাথা যন্ত্রণায় কষ্ট পেতে পারেন। বন্ধুরা, আজ বাতের ব্যথায় বয়োজ্যেষ্ঠরা কিছু ভুগতে পারেন। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কে তেমন কোনো মধুরতা থাকবে না। বহু পুরনো কোনো ঘটনাকে কেন্দ্র করে প্রতিনিয়ত সঙ্গীকে ছোট দেখানো কিংবা সঙ্গীকে অপমানিত করার যে টেন্ডেন্সি থেকে আজ কিন্তু অনেকটা ভুগতে পারেন। সম্পর্কের মধ্যে ফাটল ধরতে পারে, তৃতীয় কোনো ব্যক্তি এর সুযোগ নিতে পারে। স্ত্রী কিন্তু পরক্রিয়ায় কোথাও লিপ্ত হতে পারে। তাই চেষ্টা করুন এই সমস্ত আচার আচরণের পরিবর্তন আনতে, স্ত্রীকে যথাযোগ্য সম্মান দিতে এবং অযথা পুরনো কোনো কথা টেনে আজ নিজেদের মধ্যে সমস্যা না বাড়িয়ে সমস্ত কিছু সমাধান করার প্রয়াস করুন।
বন্ধুরা, আপনারা যারা প্রত্যাহিক লটারি কাটেন, জুয়া ঠেকের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে ফটকা অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। ব্যবসা ক্ষেত্রে দিনটি বেশ ভালো রয়েছে। কর্মজীবনেও নিজেদের প্রতিভার প্রকাশ ঘটবে। স্মার্ট ওয়ার্কের মাধ্যমে নিজেদের কেরিয়ারে নতুন মোড় নিয়ে আসতে পারবেন। তার পাশাপাশি আজ কিন্তু কোথাও ভ্রমণের জন্য বিশেষভাবে পরিকল্পনা হতে পারে। বহুদিনের পরিকল্পনায় আজ সাফল্য আসতে চলেছে। তার পাশাপাশি ইলেকট্রিক প্রসাধনী জিনিস খারাপ হওয়ার কারণে কিংবা বাড়ির কোনো জিনিসপত্র খারাপ হওয়ার কারণে কিছু খরচাপাতি বাড়তে পারে। গৃহপ্রবেশ কিংবা বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান পূজার্চনা করতে চাইলে করতে পারেন। অনেক পুরনো কোনো সম্পর্ক যেটা খারাপ হয়ে গেছিল কিংবা তাদের কাছ থেকে অনেক দূরত্ব মেনটেন করছিলেন, এইরকম ভালো সম্পর্কগুলো জোড়া রাখতে পারে। পুরনো কোনো খারাপ হয়ে যাওয়ার সম্পর্কে আজ বিশেষভাবে মধুরতা বাড়তে পারে। তার পাশাপাশি বন্ধুরা, আধ্যাত্মিক বিষয়ে শান্তি লাভ রয়েছে। জ্যোতিষশাস্ত্রে আজ কিন্তু মনোনিবেশ প্রচুর পরিমাণে হবে। বিদ্যার্থীদের জন্য দিনটি বেশ ভালো রয়েছে। পড়াশোনার পাশাপাশি ক্রিয়েটিভিটি চিন্তা ভাবনা আপনাদের ক্যারিয়ারে নতুন মোড় নিয়ে আসবে। পড়াশোনার পাশাপাশি সাইড ইনকামের সূচনা হতে চলেছে। এই দিক থেকে কিন্তু দিনটা বেশ ভালো রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের জন্য ভীষণ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 70। শুভ দিক হচ্ছে দক্ষিণ। শুভ রত্ন যদি বলা হয় নীলকান্তমণি। আপনাদের জন্য শুভ রং হচ্ছে নীল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা দুপুর 12:30:50 থেকে বিকেল 5:45:54 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু।